শেয়ার মার্কেট এই নামটা আপনি আশা করি কারো না কারোর থেকে নিশ্চয়ই শুনেছেন যে ভাই আমি আজ থেকে 2 বছর আগে শেয়ার মার্কেটে 10,000 টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু বর্তমানে ভাই আমার পোর্টফোলিওর ভ্যালু দাঁড়িয়েছে আজকের দিনে 1 লাখ টাকা। ভাই আমি আজকের থেকে 6 মাস আগে মিউচুয়াল ফান্ডে 50,000 টাকা ইনভেস্ট করেছিলাম, আজকের দিনে ভাই আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও হয়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো। আপনি ভাই আশা করি এসব কথাগুলি আপনি কারো না কারোর থেকে নিশ্চয়ই শুনেছেন। যদিও না শুনে থাকেন, আমি আছি ভাই আজকে এই ভিডিওতে ভাই আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে ভাই আমি আপনার সমস্ত ডাউট, সমস্ত কোশ্চেন ক্লিয়ার করব। এটি ভাই একেবারে ফ্রি অফ কস্ট একদম একটি মাস্টার ক্লাস হবে এই আমাদের ইন্ডিয়ার শেয়ার মার্কেট নিয়ে। আপনি যদি ভাই শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন, হয়তোবা যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার কথা ভাবছেন, তাহলে ভাই আজকের এই ভিডিওটি কিন্তু আমি আপনার জন্যই তৈরি করেছি। তো এই ভিডিওটি যদি ভাই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে ভাই আমি একদম শিওর যে ভাই আপনি আপনার ভবিষ্যৎ পুরো চেঞ্জ করে নিতে পারবেন। আপনাকে কেউ আটকাতে পারবে না শেয়ার মার্কেট থেকে। শেয়ার মার্কেট ভাই এতটা আজকের দিনে ডিজিটাল একটা ইনকামের রাস্তা, এটা যদি ভাই আপনি মাস্টার করে নিতে পারেন, এখানে ভাই যে যে ইনকামের সোর্স রয়েছে, যে যে ইনকামের জায়গা রয়েছে, আপনি যদি ভাই সমস্ত সব কিছু জেনে নিতে পারেন, তাহলে ভাই আপনি প্রতিদিনের খরচা আপনি প্রতিদিনে তুলতে পারবেন একমাত্র শেয়ার মার্কেট থেকে। শেয়ার মার্কেটে ভাই এমন কিছু রয়েছে বেশিরভাগ মানুষই জানে না। যারা আপনারা নতুন রয়েছেন শেয়ার মার্কেটে, যারা নতুন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, তারা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না যে শেয়ার মার্কেটে কোন কোন ইনকামের রাস্তা রয়েছে, শেয়ার মার্কেট থেকে কীভাবে টাকা ইনকাম হয়, শেয়ার মার্কেটের শেয়ারের প্রাইস কেন উপরে যায়, কেন আবার সেটা নিচে নেমে যায়, শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ড কেন তৈরি হলো। তারপরে আপনার শেয়ার মার্কেটে দেখবেন বিভিন্ন রকমের ট্রেডিংও করা যায়, যেমন আপনার অপশন ট্রেডিং, যেমন আপনার ইন্টারনেট ট্রেডিং, সুইং ট্রেডিং। এসব কিছু কিন্তু অনেকে জানে না এই বিষয়গুলি। তো কিভাবে কাজ করে বন্ধুরা ট্রেডিং, তো সমস্ত সব কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু একটু বড় হবে বন্ধুরা। তো ভিডিওটি বড় মানে ভাই আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার, আপনার সমস্ত সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পারেন। এই ভিডিওটি একটু বড় হতে পারে, যদি ভাই আপনি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন, তাহলে ভাই আশা করি আপনার ভবিষ্যৎ পুরো বদলে যেতে পারে। শেয়ার মার্কেট, আমি যদি প্রথমে কথা বলি শেয়ার মার্কেট নিয়ে, দেখুন এই যে শেয়ার মার্কেট জিনিসটা, শেয়ার মার্কেট বলুন আর স্টক মার্কেট বলুন, দুটোটা কিন্তু একই জিনিস। ওকে, এই যে বন্ধুরা স্টক মার্কেটের কথা বলছি আমি, এই যে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছিল আজ থেকে আপনার আমাদের যে ইন্ডিয়ান মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু তৈরি হয়েছিল আপনার আজ থেকে প্রায় 150-200 বছর আগে। 150-200 বছর আগে কিন্তু আমাদের ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট রয়েছে সেটা তৈরি হয়েছিল। কিন্তু আমি যদি বলি এখানে গ্লোবাল মার্কেটের কথা, মানে আপনার ইউএস মার্কেট, চায়না মার্কেট, লন্ডন মার্কেট, মানে আমি যদি বিভিন্ন দেশের মার্কেটের কথা বলি, শেয়ার মার্কেট কিন্তু আজকের থেকে তৈরি হয়েছে আপনার সবচেয়ে প্রথম যে মার্কেট তৈরি হয়েছিল সেটা আজকের থেকে আপনার প্রায় 1800 সালের দিকে তৈরি হয়েছিল, 1800 সালের দিকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো শেয়ার মার্কেট কিন্তু ভাই অনেক পুরনো একটা জিনিস। শেয়ার মার্কেট কিন্তু আজকের দিনে 2000 সালে তৈরি হয়নি, শেয়ার মার্কেট এটা অনেক পুরনো। কিন্তু আজকের দিনে দেখবেন অনেকেই সেটার বিষয়ে জানে না। আমাদের বাবা মারা, আমাদের আত্মীয় স্বজন, বাড়ির আশেপাশে দেখবেন মানুষ শেয়ার মার্কেটের কথা বললে তারা সেটাকে মনে করে জুয়া, তারা সেটাকে মনে করে যে সেটা জুয়া, এখানে টাকা ইনকাম করা যায় না। কারণ এগুলি আজকের থেকে 200-300 বছর আগে তৈরি হয়েছিল। তো এগুলি এতটা মানে কেউ বুঝাতে চায়নি, কেউ কোনোদিন কারোকে কোনোখানে শিখাতে চায়নি এই বিষয়গুলি। আপনি লক্ষ্য করে দেখবেন এই যে শেয়ার মার্কেট কনসেপ্টটা, এই যে শেয়ার মার্কেটের যে জিনিসটা, এটা কিন্তু কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু খুবই কম পরিমাণ শেখানো হয়। স্কুলে তো না বললেই চলে, কলেজে তো না বললেই চলে, এসব কথাগুলি কিন্তু কেউ কারোকে শেয়ার করে না, কেউ কারোকে বোঝাতে চায় না। এই যে শেয়ার মার্কেট জিনিসটা, এটা আপনি দেখবেন এটা একটু সিক্রেট ভাবে মানুষ একজন একজনের থেকে কিন্তু জানে। এই যে শেয়ার মার্কেট কনসেপ্টটা, এটা কিন্তু মানুষের বেশিরভাগ ইউটিউব থেকে জানছে। ইউটিউবে যারা যারা ভিডিও তৈরি করছে তাদের থেকে কিন্তু মানুষ এই কনসেপ্টটা নিয়ে মানে জেনেছে, নলেজ গেইন করেছে। তো আমি যদি এখন আপনাকে শেয়ার মার্কেটের কথা বলি ভাই, শেয়ার মার্কেট কিন্তু ভাই এমন একটা ইনকামের রাস্তা, এটা যদি ভাই আপনি পুরো মাস্টার হয়ে যেতে পারেন, সমস্ত সব কিছু জানতে পারেন ভাই, তাহলে ভাই আপনি এখান থেকে প্রত্যেক মাসে মাসে আপনি
10,000 টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে মিনিমাম 1 লক্ষ টাকা অবধি আপনি এখান থেকে তুলতে পারবেন। বিষয়টি জানার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে ভাই। এখন যদি ভাই আমি এখানে কথা বলি যে মিউচুয়াল ফান্ডের কথা, আপনারা নিশ্চয়ই অনেকের নাম শুনেছেন যে মিউচুয়াল ফান্ডের কথা। দেখুন, আমি মিউচুয়াল ফান্ডের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। এই যে মিউচুয়াল ফান্ড তৈরি হয়েছিল এই জন্যই, কারণ যারা আপনার মানে শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারে না, যাদের কাছে নলেজ নেই একটা কোম্পানিতে টাকা লাগানোর, একটা কোম্পানিতে কিন্তু টাকা লাগাতে হলে আপনাকে কোম্পানি ফান্ডামেন্টাল দেখতে হবে, কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে, কোম্পানির সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে যে কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে কী পারফর্ম করতে পারে, কোম্পানি ভবিষ্যতে কি ভালো কিছু করবে নাকি কোম্পানি ডাউন অবস্থায় চলে আসবে। কোম্পানি যদি ডাউন অবস্থায় তাহলে আপনার টাকাও লস হয়ে যাবে, যদি কোম্পানি ভবিষ্যতে ভালো গ্রোথ করে তাহলে আপনার টাকাও কিন্তু কোম্পানির থ্রুতে কিন্তু ভালো রকম গ্রোথ করতে পারে। তো এইসব বিষয়গুলি আপনাকে জানতে হবে। তো যদি আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন তাহলে আপনাকে কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা নেই। আপনি নিশ্চিত আপনি প্রত্যেক মাসে মাসে মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি এসআইপি করে যাবেন। এসআইপি থ্রুতে কিন্তু আপনার যে মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার রয়েছে, আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেন না কিন্তু প্রত্যেক মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু ফান্ড ম্যানেজার থাকে। তো আপনি যে ফান্ড সিলেক্ট করবেন সেই ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে উনি ডিসাইড করবে আপনি আপনার টাকাকে উনি কোথায় ইনভেস্ট করবে, কোন কোন স্টকে ইনভেস্ট করবে, কোন কোন শেয়ারে ইনভেস্ট করবে। কারণ উনার নিশ্চয় নলেজ রয়েছে, উনি দক্ষতা রয়েছে শেয়ার মার্কেটের মধ্যে, সেই জন্য তোই উনাকে ফান্ড ম্যানেজার বানানো রয়েছে, রাইট। তো আপনাকে এখানে কোনো টেনশন করতে হবে না, আপনি নিশ্চিত প্রত্যেক মাসে মাসে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করে যাবেন। তো উনিই কিন্তু সমস্ত সব কিছু হ্যান্ডেল করবে, কিন্তু এর বদলে কিন্তু আপনাকে উনাকে একটা এক্সপেন্স রেশিও দিতে হবে। আপনারা অনেকেই এই বিষয়টার নাম শুনেছেন যে এক্সপেন্স রেশিও। এটা কি বলা হয়, আপনি মিউচুয়াল ফান্ডের যে কোম্পানি রয়েছে, আপনি মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে, আপনি উনাকে একটা কমিশন দিচ্ছেন উনি আপনার মিউচুয়াল ফান্ডকে চালানোর জন্য, মেনটেন করার জন্য। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। উনি কিন্তু ফ্রিতে সেটা করবে না, উনি কিন্তু সেটা আপনাকে মানে ফ্রিতে ইনকাম করে দিচ্ছে না, নিশ্চয়ই উনার কিছু না কিছু কমিশন উনি এখান থেকে পাচ্ছে, সেই জন্যই উনি আপনার মিউচুয়াল ফান্ডকে চালাচ্ছে, মেনটেন করছে, সমস্ত সব কিছু দেখছে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার যদি আমি এখানে কথা বলি শেয়ারের কথা, আপনারা অনেকে এই বিষয়টার নাম শুনেছেন। ভাই আমি আজকের থেকে যদি আপনি টাইটান স্টকের মধ্যে 20 বছর আগে যদি আপনি টাইটান স্টকের মধ্যে 10,000 টাকা ইনভেস্ট করতেন, আজকের দিনে আপনি পুরো কোটিপতি হয়ে যেতেন। আজকে আপনি আপনার কাছে টাকা থাকতো একমাত্র যদি আপনি আজকের দিনে টাইটান স্টকে 20 বছর আগে যদি আপনি টাকা ইনভেস্ট করে নিতেন। 20 বছর না হলো যদি আপনি 15 বছর আগে যদি আপনি টাকা ইনভেস্ট করতেন টাইটান স্টকের মধ্যে, তাহলে আপনার কাছে আজকে কোটি কোটি টাকার পোর্টফোলিও থাকতো। আপনারা আশা করি অনেকের নাম শুনেছেন যে রাকেশ ঝুনঝুনওয়ালা কিন্তু ভাই শেয়ার মার্কেটের আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে সবথেকে পপুলার একজন ব্যক্তি, সবথেকে একজন বড় ইনভেস্টর মানে রাকেশ ঝুনঝুনওয়ালা। তো ওনার নাম আশা করি মানে আপনিও শুনেছেন, যদি আপনি না শুনে থাকেন কারো না কারো থেকে ভবিষ্যতে শুনবেন। দেখুন এই যে রাকেশ ঝুনঝুনওয়ালা উনি কিন্তু ভাই আজ থেকে 2003 না 2004-এর দিকে জানি উনি আপনার টাইটান স্টকের মধ্যে উনি মানে আপনার কত টাকা ইনভেস্ট করেছিল সেটা আমার সঠিক জানা নেই, কিন্তু ভাই উনি ইনভেস্ট করেছিল মানে টাইটান স্টকের মধ্যে আজ থেকে মানে আপনার 20-25 বছর আগে টাইটান স্টকের মধ্যে। যখন ভাই উনি টাইটান স্টকে টাকা ইনভেস্ট করেছে তখন কিন্তু ভাই উনি ভাবেনি যে টাইটান স্টকটা এরকম পারফর্ম করতে পারে মানে আগামী দিনে গিয়ে। কিন্তু ভাই আজকের দিনে আপনি গ্রো অ্যাপের মধ্যে চেক করে দেখুন এই যে টাইটান স্টকটা, এটার প্রাইস কিন্তু চলছে ভাই 3,000, 3,500, 4,000 টাকার কাছাকাছি। উনি কিন্তু ভাই এই টাইটান স্টক দিয়ে উনার ভবিষ্যৎ বদলে দিয়েছে। উনার যে টাইটান স্টকটা এটা কিন্তু ভাই পুরো ইন্ডিয়া ফেমাস, যারা বড় বড় শেয়ার মার্কেটে ইনভেস্টার রয়েছে, যারা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করছে সবাই কিন্তু ভাই উনার সম্পর্কে উনার খবর জানে। উনি কিন্তু এখন বর্তমানে আমাদের ইন্ডিয়াতে বেঁচে নেই, উনি কিন্তু মারা গিয়েছে। এখন উনার ওয়াইফের কাছে কিন্তু সমস্ত পোর্টফোলিও সমস্ত কিছু রয়েছে। দেখুন আমি যদি ভাই এখানে শেয়ার মার্কেটের কথা বলি, শেয়ারের কথা বলি, হ্যাঁ আপনারা অনেকেই এই বিষয়টা জানেন হয়তো যে শেয়ারে নাকি একটা শেয়ারকে ইনভেস্ট করে একটা শেয়ারের মধ্যে আজকে 20 টাকা ধরুন ফর এক্সাম্পল একটা শেয়ার প্রাইস চলছে 20 টাকা করে, হ্যাঁ আপনি এই 20 টাকা করে শেয়ারটাকে আজকে কিনে হোল্ড করলেন 1 মাস 2 মাস 3 মাস, যখন ওই শেয়ারের প্রাইসটা গিয়ে 20 টাকা থেকে সেটা 50 টাকায় পৌঁছে যাবে তখন কিন্তু আপনার সেখান থেকে ওই সিগনিফিকেন্টলি প্রফিট চলে আসছে 20 টাকা, 30 টাকা প্রফিট চলে আসছে, আমার ভুল হয়েছে সেটা, আপনার 30 টাকা কিন্তু এখানে প্রফিট চলে আসছে। আপনি 20 টাকা দিয়ে শেয়ারটাকে কিনেছেন, আপনি সেটাকে 50 টাকা হওয়ার পর সেটাকে সেল করে দিলেন,
তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি 30 টাকা প্রফিট হয়ে যাচ্ছে। তো শেয়ার মার্কেট জিনিসটা এইভাবে কাজ করে। আমি আপনাকে বিষয়টা সহজভাবে বলছি খুলে। এই যে শেয়ার মার্কেটের মধ্যেই আপনি যতগুলি কোম্পানি দেখতে পান, যেমন আপনার রিলায়েন্স, টাটা, এইচডিএফসি ব্যাংক, এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মানে যত রকমের কোম্পানি রয়েছে আমাদের ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, সমস্ত বড় বড় কোম্পানি কিন্তু তাদের কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে মানে আনে, তাদের কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে লিস্ট করে। কেন লিস্ট করে? আপনার মনে এই প্রশ্নটা নিশ্চয়ই এসে যায়, ভাই কোম্পানি শেয়ার মার্কেটের মধ্যে কেন আসে, কোম্পানি শেয়ার মার্কেটে আসার কারণ কি? দেখুন ভাই, কোম্পানি কেন শেয়ার মার্কেটে আসে সেটার পিছনে কি কাহিনী রয়েছে সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আমি আপনাকে বিষয়টা সহজ করে বলছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। আপনার কাছে এখন বর্তমানে মানে 50,000 টাকা রয়েছে, হ্যাঁ, ধরুন আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন বিজনেসম্যান, ধরুন আপনার একটা রেস্টুরেন্টের দোকান রয়েছে আমাদের ত্রিপুরা বলুন বা কলকাতায় বলুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন বা যে কোনো জায়গায়, ঠিক আছে, আপনি একটা রেস্টুরেন্ট দোকান দিয়েছেন। তো আপনার যে দোকানটা রয়েছে, এই দোকানের মধ্যে মনে করুন ভালো ভালো কাস্টমার চলে আসছে, দোকানটা মনে করুন একটু ছোটো, মানে দোকানটা দোকানের ছোট তুলনায় মনে করুন দোকানের মধ্যে প্রচুর কাস্টমার চলে আসছে, দোকানের ভালো পরিমাণ সেল চলছে, দোকানটা ভালো একটা মানে ভালো পরিমাণ বিক্রি হচ্ছে দোকানের মধ্যে, হ্যাঁ, আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা। তো দোকানের মধ্যে যখন ভালো পরিমাণ বিক্রি আসবে, যখন কাস্টমার বেশি করে আসবে, আপনার দোকান যেহেতু ছোট, তাহলে কিন্তু আপনাকে দোকানটাকে বড় করতে হবে, আপনার দোকানের মধ্যে আরও জিনিস নিয়ে আসতে হবে, আপনার দোকানটাকে ডিজাইনটা ভালো করতে হবে, দোকানের ডিজাইন, দোকানের মধ্যে এসি লাগাতে হবে। মানে আপনি সোজা কথা, আপনি দোকানটাকে একটু বড় করতে চান, দোকানটাকে একটু সুন্দর করে সাজাতে চান, যেন বেশি করে কাস্টমার আসে, যেন আরও বেশি আপনার বিক্রি হয়, যেন আপনার দোকানটা মানে সব থেকে বড় হয়, মানে সমস্ত সব কিছু যেন আপনি ক্যাপচার করতে পারেন আপনার একটা দোকান থেকে। ক্লিয়ার এই বিষয়টা? তো দেখুন, যখন এই দোকানটা বানানোর কথা প্রয়োজন হয়, যখন দোকানটাকে বড় করা প্রয়োজন হয়, সবার আগে কিসের নাম আসে? টাকার নাম আসে। টাকা আপনি কোথায় পাবেন? আপনার দোকানকে বানানোর জন্য, আপনার দোকানটাকে বড় করানোর জন্য টাকা আপনি কোথায় পাবেন? রাইট? এই বিষয়টা আপনার মাথার মধ্যে আসছে আশা করি। তো টাকা পাওয়ার জন্য আপনি নিশ্চয়ই আপনার বন্ধুদের কাছে যাবেন, হয়তো আপনি আপনার ফ্যামিলির কাছে যাবেন, হয়তো আপনি আপনার রিলেটিভস কারোর থেকে টাকা নিয়ে আসতে চাইবেন, যে ভাই আমি আমার দোকানটাকে বড় করতে চাই, আমি আমার দোকানটাকে এখন আরও বড় করবো, আরও সুন্দর করে সাজাবো, আমার 5 লাখ টাকা প্রয়োজন, আপনি আমাকে 5 লাখ টাকা দিই। আপনি কারোকে বলবেন আমাকে 20,000 টাকা প্রয়োজন, আমার 20,000 টাকা দিই, আমি তোকে দোকানে গিয়ে আস্তে তোকে আমি সেটা ক্লিয়ার করে দিব। আপনি এগুলি কতদিন পর্যন্ত করতে পারবেন? আপনি একজন কাছ থেকে 5 লাখ টাকা আনলেন, দুইজনের কাছ থেকে আপনি 20 লাখ টাকা আনলেন, মানে আপনি কয়দিন আপনি টাকা মানে আনতে থাকবেন মানুষের কাছ থেকে? সবার কাছে তো আর টাকা থাকবে না, সবার কাছে তো আর আপনি টাকা পাবেন না। আপনাকে টাকা কে দিবে? 100 জন থেকে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যে আপনার দোকানকে বিশ্বাস করবে, যে আপনার সাথে ভালো রিলেশন, সেই আপনাকে একমাত্র টাকা দিবে। রাইট? তো তখনকার সময় আপনার কি করা উচিত? তখনকার সময় আপনার একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনার যে দোকানটা, আপনার যে কোম্পানিটা, সেই কোম্পানিটাকে স্টক মার্কেটের মধ্যে, শেয়ার মার্কেটের মধ্যে লিস্ট করা। আপনি যখন আপনার কোম্পানিকে স্টক মার্কেটে, শেয়ার মার্কেটের মধ্যে লিস্টেড করবেন, তখনই আপনি একমাত্র মানে আমাদের মতো যেসব পাবলিক রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, আপনি সবার কাছ থেকে, পুরো অল ওভার ইন্ডিয়ার মানুষের থেকে আপনি টাকা তুলতে পারবেন আপনার কোম্পানিতে টাকা লাগানোর জন্য, আপনার দোকানের মধ্যে টাকা লাগানোর জন্য। তখন আপনাকে মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইতে হবে না, আপনাকে তখন মানুষের কাছে গিয়ে বলতে হবে না, ভাই আমি দোকানটা বড় করতে চাই, আমার কিছু টাকা প্রয়োজন, আমাকে কিছু টাকা হাওলাত দিই, ভাই আমার দোকানটাকে একটু সাজিয়ে সুন্দর করতে চাই, আমার 10,000 টাকা প্রয়োজন, আপনি আমাকে 10,000 টাকা দিই। মানে এইসব কথাগুলি আপনাকে তখন কারোকে বলতে হবে না। আপনি তখন নিশ্চিত আপনার কোম্পানি, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিয়েছেন, আপনার কোম্পানি যদি ভালো হয়, সবাই যদি আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারে, তখন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই আপনার কোম্পানির মধ্যে টাকা ইনভেস্ট করবে। আমাদের মতো সাধারণ মানুষই তখন বুঝে যাবে, আরে এই দোকানের ব্যক্তিটা এত স্মার্ট ব্যক্তি, এত ট্যালেন্টেড ব্যক্তি, উনি তো আগামীতে 5 বছর 6 বছর পরে উনি ওনার কোম্পানিকে বিরাট বড় মানে ইস্টাবলিশ করে দিবি, উনি ওনার কোম্পানিকে ভালো একটা জায়গায় মানে পৌঁছাতে পারে, ওনার কোম্পানিতে আমরা সকলে ইনভেস্ট করব। তখন কিন্তু ভাই আমাদের মতো সকল সাধারণ মানুষ আপনার কোম্পানিতে টাকা ইনভেস্ট করবে। এরপরে কিন্তু আপনার কোম্পানি যত ভালো পারফর্ম করবে, যারা ইনভেস্ট করেছে, আমাদের মতো সাধারণ মানুষ সবাই আপনার কোম্পানি থেকে প্রফিট পাবে। যদি আপনার কোম্পানি লস হয়, যদি আপনি লস করেন, আপনার দোকানে যদি ভালো কাস্টমার না চলে আসে, তখন কিন্তু ভাই আমাদেরও লস হয়ে যাবে, আমাদের টাকাও কিন্তু লস হয়ে যাবে। তখন
সেটাকেই এক্স্যাক্টলি বলা হয় যে শেয়ার মার্কেট। আশা করি বুঝতে পারছেন আপনি যে শেয়ার মার্কেটে একটা কোম্পানি কেন আসে, কোম্পানি আসার কারণ কি। দেখুন, আমি যদি এখন একটা শেয়ারের কথা বলি, হ্যাঁ, ধরুন আপনার পছন্দ, আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকের মধ্যে আপনি ইনভেস্ট করতে চান। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এই স্টকটা আশা করি অনেকেই চিনেন, সবাই আশা করি জানেন এই স্টকটার বিষয়ে। এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টক, এটার যে সিইও, এটা সিইও হচ্ছে আমাদের যে মুকেশ আম্বানি, আমাদের ভারতের যে সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, উনি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার। তো আমি যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি স্টকের কথা বলি, দেখুন এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এটা ভারতের সব থেকে বড় কোম্পানি। ভারতের সব থেকে বড় কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি, এটা আশা করি সবাই জানেন। এই কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আপনার প্রায় 18 বিলিয়ন, না জানি 19 বিলিয়ন ডলারের মতো। আশা করি ক্লিয়ার বিষয়টা। তো দেখুন, আমি যদি এখন আপনাকে বলি যে রিলায়েন্স স্টকের মধ্যে আপনি ইনভেস্ট করুন, আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাছে বিষয়টা কতটা সত্য হবে, রাইট? আপনার কাছে তো সেটা সত্য হবে না, আপনার মাথার মধ্যে ডাউট চলে আসবে, আরে ভাই এটা আমি যদি এখানে টাকা ইনভেস্ট করি, আমার টাকা কি সত্যিই শেষ হয়ে যাবে? মানে আপনার বিভিন্ন ধরনের ডাউট থাকবে মাথার মধ্যে। কিন্তু আমি যদি ভাই এখানে আপনাকে বলি রিসার্চ করতে, শেয়ার মার্কেটে আপনি কীভাবে রিসার্চ করবেন, ফান্ডামেন্টাল রিসার্চ, আপনার কিন্তু ধারণা থাকবে না এই বিষয়ে। আপনি কিন্তু এই বিষয়ে কিছু জানেন না, কীভাবে একটা শেয়ার মার্কেটে মানে একটা শেয়ারকে রিসার্চ করতে হয়, কীভাবে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, সমস্ত সব কিছু। আমি যদি এখানে ভাই আপনাকে রিলায়েন্স শেয়ারের কথা বলি, এই রিলায়েন্স শেয়ারটাকে আপনি কিভাবে বুঝবেন যে এই শেয়ারটা আগামী দিনে গিয়ে ভালো পারফর্ম করতে পারে, এই শেয়ারটা আগামী দিনে ভালো নেক্সট ইনোভেশন তৈরি করতে পারে, এইসব কিছু জানার জন্যই কিন্তু আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি ভাই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারেন, আপনি যদি কোম্পানির সম্পর্কে সমস্ত কিছু জানতে পারেন যে এই কোম্পানিটা 2 বছর পরে কি করতে পারে, কোম্পানিটা 10 বছর পরে কি করবে, কোম্পানি ভবিষ্যতে গিয়ে কি তৈরি করবে, কোম্পানির নেক্সট মানে ভ্যালুয়েশন কি হতে পারে, মানে আপনি কোম্পানি সম্পর্কে যদি সমস্ত তথ্য যদি আপনার ব্রেনের মধ্যে থাকে, তাহলে ভাই আপনি নিশ্চিত আপনি যে কোম্পানিতে আপনি টাকা ইনভেস্ট করবেন সেই কোম্পানি থেকে আপনি প্রফিট তুলতে পারবেন। যারা বড় বড় শেয়ার মার্কেটে ইনভেস্টর রয়েছে, তারা কিন্তু আপনার যে মানে যতগুলি শেয়ারে ইনভেস্ট করে, তারা কিন্তু প্রত্যেক শেয়ার থেকে প্রফিট তুলতে পারে না। আপনি আশা করি ওয়ারেন বাফেটের নাম নিশ্চয়ই শুনেছেন। ওয়ারেন বাফেট, যিনি পুরো বিশ্বের সব থেকে বড় ইনভেস্টর, এবং সব থেকে ছোট বয়সে উনি উনার ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন। উনি ওয়ারেন বাফেটের যে আমি কথা বলছি, উনি উনার যখন 12-13 বছর ছিল, উনি তখন থেকে আপনার শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা শুরু করেছে। দেখুন আজ উনি কোথায়, মানে উনি উনার দিন বসবাস করছে। তো উনি যে ভাই আজ থেকে 10 বছর 20 বছর আগে কোকাকোলা স্টকে ইনভেস্ট করেছে, অ্যামাজনের স্টকে ইনভেস্ট করেছে, গুগলের স্টকে, মাইক্রোসফট স্টকে, মানে উনি ভাই ভাবতে পারেনি উনি কোনোদিন ওনার লাইফের মধ্যে গিয়ে এইসব কোম্পানি বড় হবে। আমি আপনাকে এটাই কথা বলবো যে আপনি যদি ভাই শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, শেয়ার মার্কেটে কিন্তু আপনার শেয়ার লসও হয়ে যাবে, লাভও হয়ে যাবে। সেটা আপনি আশা করি কারো না কারোর থেকে শুনেছেন। দেখুন, আপনি এখন বলবেন যে ভাই শেয়ার মার্কেটের মধ্যে কেন একটা শেয়ারের প্রাইস কিছুদিন ধরে দেখি উপরে থাকে, আবার সেটা ভাই মাসখানিক পরে নিচে নেমে যায়, সেটা কেন হয়? দেখুন, এটা কেন হয় এর পিছনে অনেক রিজন রয়েছে, অনেক কারণ রয়েছে। ফার্স্ট রিজন হচ্ছে, আপনি হয়তো একটা বিষয় খেয়াল করেছেন যে আজকের থেকে প্রায় 6-7 মাস আগে এইচডিএফসি ব্যাংকের প্রাইসের দাম ছিল প্রায় 1000 টাকার কাছাকাছি, 1000 টাকা 1200 টাকার মতো। কিন্তু এখন বর্তমানে ভাই এইচডিএফসি ব্যাংকের প্রাইস চলে এসেছে 700 টাকা, 750 টাকার মতো। তো কেন ভাই এত বড় একটা ডিফারেন্স তৈরি হয়েছে? যখন কোম্পানিতে ভালো সেলস আসবে না, যখন কোম্পানি প্রফিট করতে পারবে না, যখন কোম্পানির সিইও অথবা কোম্পানির বড় কোনো ফাউন্ডার অথবা কোম্পানির ইনভেস্টর যখন টাকা মানে কোম্পানি থেকে টাকা তুলতে থাকবে, তখনই কিন্তু আপনার কোম্পানির ভ্যালুয়েশন খারাপ হবে, কোম্পানির লসে চলে যাবে। যখন কোম্পানির লসে চলে যাবে, তখনই কিন্তু আপনার ওই যে শেয়ারের প্রাইস কিন্তু সেটা ডাউন অবস্থায় হতে থাকবে। আপনারা আশা করি নিশ্চয়ই এই শেয়ারের নাম জানেন, যেটা বুড়াবন শেয়ার। এটা তো ভাই কেই না মানে জানে, শেয়ার মার্কেটে যারা নতুন আসে। আমি আপনাকে বুড়াবন শেয়ারের কনসেপ্টটা বলছি। আপনি লক্ষ্য করে দেখবেন, আমাদের যে এয়ারটেল টেলিকমিউনিকেশন যে কোম্পানি, এয়ারটেল, ভোডাফোন,
এই দুটোটাই কিন্তু টেলিকমিউনিকেশন কোম্পানি আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো দেখুন এয়ারটেলের প্রাইস কিন্তু বর্তমানে চলছে 1800-2000 টাকার কাছাকাছি। ভোডাফোন আইডিয়ার প্রাইস কেনই ভাই মানে 19 টাকা 20 টাকা 21-22 টাকার কাছাকাছি চলছে, আপনি কি জানেন এই বিষয়টা? দেখুন ভোডাফোন আইডিয়ার যে কোম্পানিটা সেটা ভালো মতো গ্রোথ করতে পারছে না, সেটার ইনকাম ভালো মতো হচ্ছে না, সেটা দিন দিন লস করে বসছে, কোম্পানি ভালো মতো প্রফিট করতে পারছে না, সেলস করতে পারছে না, সেজন্যই কিন্তু ভোডাফোন আইডিয়ার কোম্পানির প্রাইসের শেয়ার এতটা ডাউন, এতটা নিচে নেমে রয়েছে। কিন্তু আমি যদি এখন এয়ারটেলের কথা বলি, আপনি দেখে থাকবেন লক্ষ্য করে আপনার আশেপাশে আপনার ফ্রেন্ডস সার্কেলে যতগুলো মানুষই মোবাইল চালা সব থেকে বেশিরভাগ মানুষের কাছে কিন্তু এয়ারটেল সিম রয়েছে। ভোডাফোন সিম কয়জনের কাছে রয়েছে আপনি আমাকে একটু কমেন্টে জানান। ভোডাফোনের সিম আপনি 100 থেকে দেখবেন 5 জনের কাছেও নেই, কিন্তু এয়ারটেলের সিম আপনি 100 থেকে দেখবেন প্রায় 90% মানুষের কাছে এয়ারটেল সিম থাকবে। তো জিনিসটা ভাই এরকমই, আপনার কোম্পানি যদি ভালো সেলস হয়, কোম্পানির কাস্টমার যদি বেশি হয়, তাহলে আপনার কোম্পানির শেয়ার প্রাইসও উপরে যাবে। আপনার কোম্পানি যদি লসে চলে যায়, আপনার কোম্পানিতে যদি ভালো মতো বিক্রি না হয়, আপনার কোম্পানি যদি প্রফিট না করতে পারে, তাহলে আপনার শেয়ারের প্রাইসও নিচে ডাউন অবস্থায় নেমে আসে। তো বিষয়টা এরকমই। আর আমি যদি এখানে কথা বলি যে ট্রেডিং কি, আপনারা অনেকেই জানেন এই বিষয়টা, শেয়ার মার্কেটে নাকি ট্রেডিংও করা যায়। তো ট্রেডিং বিষয়টা কী ভাই, ট্রেডিং কীভাবে করা যায়? দেখুন শেয়ার মার্কেটের মধ্যে মেনলি 3 ধরনের ট্রেডিং করা যায়। একটা হচ্ছে আপনার অপশন ট্রেডিং, আরেকটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং, আরেকটা হচ্ছে আপনার সুইং ট্রেডিং। তো অপশন ট্রেডিং জিনিসটা কি? অপশন ট্রেডিং মানে হচ্ছে ভাই, মানে অপশন ট্রেডিং দেখবেন আপনি করতে পারবেন নিফটি 50, ব্যাংক নিফটির মধ্যে। ব্যাংক নিফটি, সেন্সেক্স, নিফটি 50 এই তিনটেই সবথেকে পপুলার ইন্ডেক্স অপশন ট্রেডিং করার জন্য। তো আমি যদি এখানে বলি যে নিফটি 50-র কথা, নিফটি 50 মানে হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বড় বড় 50টা কোম্পানি রয়েছে, যেমন আপনার রিলায়েন্স, টাটা, এইচডিএফসি ব্যাংক, এসব যে বড় বড় আমাদের ইন্ডিয়ার সব থেকে টপ বড় বড় যে কোম্পানি রয়েছে, এসব কোম্পানি আপনার লিস্ট রয়েছে নিফটি 50-র মধ্যে। কিন্তু আমি যদি এখানে ব্যাংক নিফটির কথা বলি, ব্যাংক নিফটির মধ্যে মিনিমাম 30টা মানে 30টা মতো এখানে কোম্পানি রয়েছে, যেগুলি হচ্ছে আপনার শুধুমাত্র ব্যাংকিং কোম্পানি। এখানে অন্য আদার সেক্টরের কোম্পানি নেই, এখানে শুধুমাত্র ব্যাংকিং কোম্পানি রয়েছে, যেগুলি আমাদের ভারতের সব থেকে বড় বড় টপ 30টা কোম্পানি রয়েছে। তারপর আমি যদি এখানে সেন্সেক্সের কথা বলি, সেন্সেক্স হচ্ছে আপনার বিএসসির আন্ডারে পড়ে। বিএসসি মানে হচ্ছে আপনার বম্বে স্টক এক্সচেঞ্জ। আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু 2টা এক্সচেঞ্জ রয়েছে, একটা হচ্ছে আপনার এনএসসি আর একটা হচ্ছে আপনার বিএসসি। তো এনএসসি মানে হচ্ছে আপনার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে আপনার বিএসসি যেটা হচ্ছে আপনার বম্বে স্টক এক্সচেঞ্জ। তো এই যে বম্বে স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু আমাদের এশিয়ার মধ্যে সব থেকে পুরনো একটা এক্সচেঞ্জ। কিন্তু আমি যদি এনএসসির কথা বলি, সেটা কিন্তু বেশি দিন তৈরি হয়নি, সেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে এসেছে। সেটা আপনার 2003, 2004 মানে 2000 সালের প্রথম শুরুতেই এই এনএসসি কিন্তু তৈরি হয়েছে। কিন্তু বিএসসি অনেক পুরনো, এটা এশিয়ার সব থেকে পুরনো এক্সচেঞ্জ। তো দেখুন আমি যদি এখন অপশন ট্রেডিংয়ের কথা বলি, অপশন ট্রেডিং আপনি 3 জায়গা থেকে করতে পারবেন। একটা হচ্ছে নিফটি 50, একটা হচ্ছে ব্যাংক নিফটি, একটা হচ্ছে সেন্সেক্স, মানে বিভিন্ন জায়গায় অপশন ট্রেডিং করা যায়। কিন্তু এই 3টা ইন্ডেক্স কিন্তু সব থেকে পপুলার অপশন ট্রেডিং করার জন্য। কিন্তু আমি যদি এখন কথা বলি যে অপশন ট্রেডিং আপনি কীভাবে করবেন, দেখুন অপশন ট্রেডিং করার জন্য আপনার কাছে যদি 100 টাকাও থাকে, সেটা নিয়েও আপনি অপশন ট্রেডিংয়ে আসতে পারেন, সেটা নিয়েও আপনি অপশন ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই যে অপশন ট্রেডিংটা, সেটা আপনার এক ধরনের ডেরিভেটিভস মার্কেট হচ্ছে আপনার এখানে কোম্পানি মানে প্রত্যেক সপ্তাহ এখানে ওদের যে শেয়ার প্রাইস সেটাকে একটু কম করিয়ে দেয়, যেন সবাই ট্রেডিং করে শেয়ার মার্কেটের মধ্যে। তো আপনি লক্ষ্য করে দেখবেন যেদিনকে আপনার ওই মার্কেটের মধ্যে এক্সপায়ারি চলে আসে, যেদিন শেয়ার মার্কেটে এক্সপায়ারি ডেট, সেদিন কিন্তু আপনার ট্রেডিংয়ের যে ভ্যালুটা, ট্রেডিংয়ে আপনি সেদিন খুব অল্প টাকা দিয়ে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন। তো যখন দেখবেন আপনি নিফটি 50-র মধ্যে এক্সপায়ারি চলছে অথবা সেন্সেক্সে এক্সপায়ারি চলছে, তখন কিন্তু আপনার মানুষের সব থেকে বেশি ট্রেডিং করে, কারণ সেদিন শেয়ারের প্রাইস সস্তা পাওয়া যায়, কারণ সেদিন আপনার অপশনের প্রাইস সস্তা থাকে, সেজন্য কিন্তু মানুষের সেদিন মানে শেয়ার মার্কেটের মধ্যে ট্রেডিং করে থাকে। যদি আপনার অপশন ট্রেডিং নিয়ে ডেডিকেটেড ভিডিও প্রয়োজন, একদম কীভাবে করে কীভাবে অপশন ট্রেডিং শুরু করবেন একদম স্টার্ট থেকে এন্ড অবধি সমস্ত সব কিছু আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো অপশন ট্রেডিং দিয়ে। এবার যদি আমি বলি যে ইন্টারডে ট্রেডিংয়ের কথা, আপনারা অনেকের নাম শুনেছেন যে ইন্টারডে ট্রেডিং জিনিসটা কি ভাই? দেখুন আমি সহজভাবে আপনাদেরকে বিষয়টা একটু মানে বুঝিয়ে দিচ্ছি। এই যে ইন্টারডে ট্রেডিং, এটা মানে হচ্ছে আপনি আজকের দিনে শেয়ারকে কিনবেন, আজকের দিনে আপনাকে শেয়ারটাকে বেচতে হবে। এবার আপনার প্রফিট হোক বা লস হোক, এটা দেখে লাভ নেই ওদের। আপনি আজকের দিনে শেয়ারকে কিনবেন, আজকের দিনে আপনাকে শেয়ারকে সেল করে বেরিয়ে আসতে হবে।
দেখুন মার্কেট কখন ওপেন হয়, আমাদের মার্কেট ওপেন হয় হচ্ছে আপনার এই সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 অবধি। এই টাইমের মধ্যেই আমাদের মার্কেট ওপেন থাকে, রাইট? তো আপনি ধরুন 9টা 15তেই যে কোনো একটা শেয়ারকে আপনি কিনে নিলেন, ফর এক্সাম্পল এইচডিএফসি ব্যাংকের শেয়ার। তো মার্কেট যখন 9টা 15 তখন আপনি লক্ষ্য করে দেখলেন যে এইচডিএফসি ব্যাংকের যে শেয়ারের প্রাইস সেটা চলছে 720 টাকার মতো। কিন্তু আজকের দিনে আপনার ধারণা হলো যে এইচডিএফসি ব্যাংকের যে শেয়ারের প্রাইসটা সেটা আজকের দিনের মধ্যে আপনার 800 টাকায় পৌঁছাতে পারে। এটার প্রাইস ছিল 720 টাকা যখন আপনি কিনেছিলেন, কিন্তু শেয়ারের প্রাইস যদি 800 টাকায় যায় তাহলে তো আপনার এখানে 80 টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে, রাইট? তো দেখুন আপনি যদি এই শেয়ারটাকে আজকে কিনে 3টা 30-এর আগে যদি আপনি সেটাকে সেল করে দেন তাহলে সেটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। মানে আপনাকে দিনে ট্রেডিং করতে হবে, দিনই আপনাকে ট্রেডিং থেকে এক্সিট হতে হবে। কিন্তু অপশন ট্রেডিং জিনিসটা অন্যরকম। অপশন ট্রেডিংয়ে আপনি ততদিন অবধি হোল্ড করতে পারবেন আপনার একটা অপশন কি যতদিন পর্যন্ত না অপশনের এক্সপায়ারি থাকবে। যেদিনকে এক্সপায়ারি হবে সেদিন অটোমেটিক্যালি আপনার ওই অপশনটা সেল হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে ইন্টারডে ট্রেডিংয়ের কথা বলি, ফর এক্সাম্পল যদি আপনি এইচডিএফসি ব্যাংকের মধ্যে আজকের দিনে 100 টাকা ইনভেস্ট করেন ইন্টারডে ট্রেডিং, তো 3টা 30-এর মধ্যে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাবে। আপনাকে কিন্তু এর আগেই মানে ইন্টারডে ট্রেডিং থেকে ক্লোজ হতে হবে। তো আপনি যদি কোনো কারণবশত ক্লোজ না করেন, আপনার ট্রেড থেকে যদি আপনি এক্সিট না হন, তাহলে অটোমেটিক্যালি আপনার যে ব্রোকার রয়েছে, ব্রোকিং সিস্টেম সমস্ত সব কিছু কিন্তু আপনার অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে এক্সট্রা পেনাল্টি পর্যন্ত দিতে হতে পারে কেন আপনি সেটাকে এক্সিট করেননি। এবার যদি আমি এখানে কথা বলি যে সুইং ট্রেডিংয়ের কথা, আপনারা অনেকের নাম শুনেছেন সুইং ট্রেডিং। তো দেখুন সুইং ট্রেডিং বিষয়টা হচ্ছে আপনি আজকের দিনে যে কোনো একটা শেয়ারকে কিনলেন, হ্যাঁ, ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রি। আপনি আজকের দিনে যদি রিলায়েন্সের শেয়ারকে কিনে সেটাকে যদি আপনি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস মানে আপনি যদি কম সময়ের জন্য সেটাকে হোল্ড করে সেল করে দেন তাহলেই সেটাকে বলা হয় যে সুইং ট্রেডিং। মানে ফর এক্সাম্পল আপনি আজকের দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে কিনেছেন 1500 টাকা দিয়ে, কিন্তু সে 1500 টাকা ধরুন আজ থেকে 6 মাস পরে রিলায়েন্সের প্রাইস পৌঁছে গেছে 2000 টাকার মতো, তাহলে আপনার এখানে মানে 500 টাকার মতো প্রফিট হয়েছে। তো এই যে 500 টাকা প্রফিট হয়েছে সেটাকে নিয়ে যদি আপনি এক্সিট করেন এই রিলায়েন্স স্টক থেকে তাহলে সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। কিন্তু আপনি যদি এই রিলায়েন্স স্টকটাকে যদি আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর যদি আপনি সেটাকে হোল্ড করেন তাহলে সেটাকে বলা হয় আপনার লং টার্ম ইনভেস্টিং। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। লং টার্ম ইনভেস্টিং হচ্ছে আপনার 1 বছর 2 বছর ধরে আপনি হোল্ড করছেন সেটাকে, কিন্তু সুইং ট্রেডিং বলা হয় সেটাকে আপনি সেটাকে যত কম সময়ের জন্য হোল্ড করছেন, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, হ্যাঁ 6 মাস, সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার যদি ভাই আমি এখানে কথা বলি যে এই আমাদের ইন্ডিয়ান মার্কেটের কথা ওভারঅল, আপনি কিন্তু শেয়ার মার্কেটের মধ্যে মিনিমাম আপনি 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। আপনার কাছে আবার যত টাকাই থাকুক না কেন, আপনি যদি 100 টাকা থাকে আপনার কাছে, আপনি প্রত্যেক মাসে মাসে যদি 100 টাকা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করেন মিনিমাম 20 বছর অবধি, বেশি না 20 বছর যদি আপনি মিনিমাম 100 টাকা করে ইনভেস্ট করতে পারেন তাহলে ভাই আপনার যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও সেটা ভাই একদিন না একদিন আপনাকে কোটি টাকার পোর্টফোলিওতে পৌঁছে দিতে পারে। তো বিষয়টা হচ্ছে ভাই এরকমই, শেয়ার মার্কেটের মধ্যে আপনি 5-6 জায়গার মধ্যে আপনি ইনভেস্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনার শেয়ারে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, একটা হচ্ছে আপনার ওই অপশন ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং, যেটাই বলুন না কেন, ঠিক আছে, সব কিছু থেকে ইনকাম করা যায়। সমস্ত সবখানেই কিন্তু আপনার লস রয়েছে, লস প্রফিট মিলিয়েই সমস্ত সব কিছু মার্কেট যে চলে সেটা কিন্তু লস প্রফিট মিলিয়ে চলে। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন মার্কেটের মধ্যে কিন্তু আপনার কোনোদিন মানে আপনার চার্ট প্যাটার্ন লাল থাকে, কোনোদিন গ্রিন থাকে। তো আপনারা আশা করি বিষয়টা মানে লক্ষ্য করেছেন যে ভাই এটা রেড গ্রিন কেন হয়, এটা কেনই ভাই মানে রেড কালার থাকে না, কেনই ভাই গ্রিন কালার থাকে না। দেখুন রেড কালার মানে হচ্ছে আপনি যখন ক্যান্ডেল স্টিকের মধ্যে যখন আপনি রেড কালার দেখবেন, রেড কালারের মানে হচ্ছে মার্কেটটা নিচে পড়েছে, মার্কেটটা ডাউন অবস্থায় যাচ্ছে, সেটাকে বলা হয় রেড ক্যান্ডেল। কিন্তু মার্কেট শেয়ারের প্রাইস যদি উপরে যায়, মার্কেটের প্রাইস যদি উপরে যায় তখন সেটাকে বলা হয় গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট উপরে যাবে, কিন্তু রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট আপনার নিচের দিকে ডাউন অবস্থায় মার্কেট চলে আসবে। তো বিষয়টা হচ্ছে এরকমই ভাই, মার্কেট কিন্তু রেড গ্রিন মিলেই থাকবে। মার্কেটে কিন্তু কোনোদিন এমন আসবে না যে মার্কেট সারাদিন গ্রিন ক্যান্ডেল দিয়েছি একটাও রেড ক্যান্ডেল দিইনি,
এরকম কিন্তু ভাই কোনো দিন তৈরি হয়নি আজ পর্যন্ত। তো মার্কেটের মধ্যে আপনার দুই ধরনের মানুষ কাজ করে মেনলি, একটা হচ্ছে আপনার বায়ার আর একটা হচ্ছে সেলার। বায়ার মানে হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, সেলার মানে হচ্ছে মার্কেটকে নিচের দিকে মানে নিয়ে আসে। বায়ার মানে হচ্ছে শেয়ারকে কিনবে, মিউচুয়াল ফান্ডকে বাই করবে, অথবা আপনার স্টককে বাই করবে, মানে বায়ারের কাজ হচ্ছে শুধু বাই করা, আর সেলারের কাজ হচ্ছে শুধু সেল করা। সেলার হচ্ছে তারাই যারা আগে থেকে অলরেডি ইনভেস্টেড, যারা অলরেডি শেয়ার মার্কেটে ইনভেস্ট মানে করে রয়েছে, তারাই একমাত্র বায়ার। তারা আপনার এই মার্কেট থেকে যখন বেরিয়ে আসবে তখন তাদেরকে বলা হয় সেলার। মানে বায়ার হচ্ছে কিনবে, সেলার হচ্ছে বেচবে। একটা হচ্ছে কিনা আর একটা হচ্ছে বেচা, মানে কেনা বেচাকেই বলা হয় বায়ার সেলার। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। মানে আপনার কাছে ধরুন মানে 30 টাকা রয়েছে, আপনি 30 টাকা দিয়ে আলু 1 কেজি আলু কিনলেন, আপনি সেটাকে বেচে দিলেন 50 টাকায়, তাহলে আপনার 20 টাকা প্রফিট হয়ে গেল। তো জিনিসটা কনসেপ্টটা এরকমই ধরতে গেলে। আপনারা অনেকের নাম শুনেছেন মিউচুয়াল ফান্ডের মধ্যে, যে এফআইআই, ডিআইআই, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টন, হ্যাঁ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টন। তো এগুলি কি ভাই? দেখুন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর হচ্ছে আপনার বাইরের থেকে যেসব বড় বড় ইনভেস্টর আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে টাকা লাগায়, ওদেরকেই বলা হয় ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর। কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে যেসব বড় বড় মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে, বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি, বড় বড় ট্রেডার রয়েছে, বড় বড় ইনভেস্টর রয়েছে, ওদেরকেই বলা হয় আপনার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। তো দেখুন, আপনারা অনেকেই জানেন যে অনেকেই জানেন না এই বিষয়টা, যে রিটেল ট্রেডার কারা। দেখুন, রিটেল ট্রেডার মানে হচ্ছে আমি আপনি মানে আমাদের মতো যেসব সাধারণ নর্মাল মানুষ রয়েছে, যারা আমরা 100 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার মতো মানে ইনভেস্ট করছি শেয়ার মার্কেটে, ওদের কি বলা হয় আপনার রিটেল ট্রেডার, রিটেল ইনভেস্টর, ওদেরকেই বলা হয়। কিন্তু যাদের কাছে 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 5000, 10,000 কোটি টাকা রয়েছে, ওদেরকেই বলা হয় এই আপনার এফআইআই, ডিআইআই। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এবার যদি ভাই আমি আপনাকে পুরো শেয়ার মার্কেট কনসেপ্টের কথা বলি, আশা করি আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন যে শেয়ার মার্কেট কনসেপ্টটা কীভাবে কাজ করে, শেয়ার মার্কেট জিনিসটা কী। এই যে শেয়ার মার্কেট ভাই, এখানে কিন্তু আপনি প্রত্যেক মাসে মাসে যদি আপনি টাকা ইনভেস্ট করতে থাকেন, একদম কোনো চিন্তা ছাড়া, কোনো টেনশন ছাড়া, আপনি কিন্তু ভাই এখান থেকে ভবিষ্যতে আপনি এখান থেকে বড় বড় পোর্টফোলিও কিন্তু বিল্ড করতে পারবেন। আপনার কাছে একটা সময়ে এমন রিয়েলাইজ হবে যে আরে আমাকে ফাইন্যান্স দেবনাথ ইউটিউব চ্যানেল থেকে বলেছে আমি প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে এসআইপি করতে। কিন্তু ভাই আপনার বয়স যখন 50-60-এ গিয়ে পৌঁছাবে, তখন কিন্তু ভাই আপনি রিয়েলাইজ করবেন ব্যক্তিটা বলেছিল শেয়ার মার্কেটের মধ্যে টাকা ইনভেস্ট করতে প্রত্যেক মাসে মাসে 100 টাকা করে, কিন্তু ভাই আমি আজকের দিনে ইনভেস্ট করিনি, আমার কাছে টাকা নেই। মানে বিভিন্ন ধরনের ছুতা, বিভিন্ন এক্সকিউজ, বিভিন্ন মানে রিজন দিয়ে যদি আপনি ভাই এই কাজটা করেন, তাহলে ভাই আপনি কোনোদিন শেয়ার মার্কেট থেকে আপনি সফল হতে পারবেন না। শেয়ার মার্কেটে যদি আপনি টাকা ইনভেস্ট করতে চান, তাহলে ভাই আপনাকে সমস্ত সব কিছু জেনে বুঝে নলেজ গেইন করেই আপনাকে শেয়ার মার্কেটে আসতে হবে। আপনি আজকে শেয়ার মার্কেটে এসে পড়লেন, আপনি আজকে টাকা ইনভেস্ট করে দিলেন, সেটা কিন্তু বোকামি হবে আপনার জন্য। আপনার টাকাও আপনি লস করবেন, আপনার টাকাকেও আপনি মানে জলে ফেলে দিবেন। আমি আরেকটা কথা আপনাকে বলি, আপনারা শেয়ার মার্কেটে যারা যারা নতুনরা রয়েছেন, যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, তারা কীভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন? দেখুন, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার জন্য আপনার কাছে কিন্তু একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনি এখন বলুন ভাই ডিম্যাট অ্যাকাউন্ট এটা আবার কি? দেখুন, ডিম্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে এটা আপনার এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের মতো। ব্যাংকের মধ্যে আমরা কি রাখি? ব্যাংকের মধ্যে আমরা টাকা রাখি। আমাদের যে টাকা রয়েছে, টাকাগুলি সমস্ত টাকা ব্যাংকের মধ্যে রয়েছে। ব্যাংক থেকে আমরা টাকা ট্রানজ্যাকশান করি ইউপিআই থ্রুতে অথবা যে কোনো কিছু থ্রুতে। তো জিনিসটা এরকমই, আপনার কাছে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে আপনি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করার জন্য। আপনি যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। আজকের দিনে অনলাইনে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়। আপনি গ্রোয়ের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাঞ্জেল ওয়ানও খুলতে পারবেন, জিরোদার মধ্যে খুলতে পারবেন। যে ব্রোকার আপনার পছন্দ সেই ব্রোকারে গিয়ে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো আপনি গ্রোয়ের মধ্যে অথবা অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট খুলুন, কারণ এগুলি হচ্ছে আপনার সিম্পল
গ্রো তো ভাই একদমই সিম্পল, নতুনদের জন্য গ্রো সবথেকে প্রেফারেড। আমি নতুনদের জন্য রিকমেন্ড করব আপনারা গ্রো অ্যাপকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা গ্রোর মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। গ্রো এর মধ্যে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার আধার কার্ড প্রয়োজন হবে, তারপর আপনার প্যান কার্ড প্রয়োজন হবে, মানে বিভিন্ন ছোটোখাটো ডকুমেন্টস প্রয়োজন হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট, এগুলি দিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন। আপনার বাড়িতে বসে আপনি সমস্ত কাজ করতে পারবেন। আপনাকে কোথাও অফিসে কোনো দোকানে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই গ্রো অ্যাপ ডাউনলোড করে সেটাকে ওপেন করে সাইন আপ করে লগ ইন করে আপনি সেটার মধ্যে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করবেন, আপনার ফেস দেখাবেন, আপনার ফেসের মধ্যে আপনি সমস্ত সব কিছু দেখাবেন ঘরে বসে। সমস্ত কাজ আপনার অনলাইনের মধ্যেই হয়ে যাবে আপনার ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হবে না। তো দেখুন, আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাকে আস্তে আস্তে মানে জানতে হবে, বুঝতে হবে যে শেয়ার মার্কেট কীভাবে কাজ করে। আপনি যতক্ষণ পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট না খুলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এক্সপিরিয়েন্সও হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো কিছুই জানতে পারবেন না। তো দেখুন ভাই, আমি যদি এবার এখানে আপনাকে এই ডিম্যাট অ্যাকাউন্টের কথা বলি, এই ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু এইভাবে কাজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেরকম নাম্বার রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, সেরকম কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টও কিন্তু নাম্বার রয়েছে। তো ডিম্যাট অ্যাকাউন্ট যেটা, সেটার মধ্যেই কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড বলুন, স্টক বলুন, আপনার ট্রেডিং বলুন, সমস্ত সব কিছু আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেই হবে। মানে এক কথায় বলতে গেলে শেয়ার মার্কেটের সমস্ত ট্রানজ্যাকশন ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে, ব্যাংকের সমস্ত ট্রানজ্যাকশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। আশা করি ভাই আপনি বুঝতে পারছেন যে শেয়ার মার্কেটটা কীভাবে কাজ করে, শেয়ার মার্কেট কনসেপ্ট কী, কীভাবে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন, ডিম্যাট অ্যাকাউন্ট জিনিসটা কী। হ্যাঁ, তারপর আপনার ট্রেডিং বিষয়ে আশা করি আমি আপনাকে ধারণা দিয়ে দিলাম। আর যদি আপনাদের কারোর সেপারেট কোনো ভিডিও প্রয়োজন হয় যে ভাই ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে করে, সেটা নিয়ে একটা ভিডিও প্রয়োজন, ভাই আমি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চাই, মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও প্রয়োজন, ভাই আমি অপশন ট্রেডিং শুরু করতে চাই, অপশন ট্রেডিং নিয়ে একটা ভিডিও প্রয়োজন, মানে আপনাদের যদি এরকম সেপারেট যদি ফুল কোর্স প্রয়োজন হয় মানে বিভিন্ন টপিকে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমার কমেন্টের মধ্যে যদি প্রায় মানে 1000-2000-এর মধ্যে যদি লাইক কমেন্ট চলে আসে, তাহলে ভাই আমি আপনাদের জন্য সমস্ত বিনামূল্যে সমস্ত ফ্রিতে আমি আপনাদের জন্য কোর্স নিয়ে আসবো। আপনাকে কোনো টেনশন করতে হবে না। তো আশা করি ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আশা করি আপনাদের সবার ডাউট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদিও কারোর ডাউট ক্লিয়ার না হয়ে থাকে, যদিও কারোর মনে কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে আপনি আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাইয়েরা, আশা করি আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে এই ভিডিও থেকে শেয়ার মার্কেট জিনিসটা কি, শেয়ার মার্কেট কীভাবে তৈরি হয়েছে, শেয়ার মার্কেটে কেন কোম্পানি মানে চলে আসে, কোম্পানি আসার কারণ কি। হ্যাঁ, তো আশা করি বিভিন্ন বিষয়ে আমি আপনাকে ধারণা দিয়ে দিলাম যে শেয়ার মার্কেট জিনিসটা কি। এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। তো আশা করি ধন্যবাদ ভাইয়েরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আশা করি ভিডিও থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতে পেরেছেন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে আমাকে কমেন্টে জানান আপনি কী জিনিস শিখতে পারলেন এবং কোন টপিকে আপনার ভিডিও প্রয়োজন। আমি নেক্সট ভিডিওতে আপনার টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ ভাই। তো আশা করি ভিডিও থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতে পারলেন।